26টা বছর বউ মেরেছে আমার একটা বিয়ে করা দিন দেখি বিয়ে করে বউ তো সমস্যার মধ্যে ফেলাইছেন চাচা। আমার মনে রাজি হবেই না, আমি জোর করে রাজি করাইছি। বুঝা গিয়েছে? এখন একটা শর্ত আছে কিন্তু। ভাত নিয়ে আসো, ভাত নিয়ে আসেন, ভাত নিয়ে আসে বিয়ে দিস নে। এই বাড়ি উঁচু নিচে তুই আগের থেকে খেয়াল করিস একটু হামো দে। তোর টেনশনে মনে আমার এই দামটা বেড়েছে, আর তুই বলছিস আমি আছি। আমি কিছু করি নাই চাচা। তুমি আছো এদিকে আমার আমি কিছু করি নাই চাচা, আমি কিছু করি নাই চাচা। কোন দিকে যাই কি করি গৌরিন দেই চাচা দেখি সে চোখটা না চাচা ভালো করে দেখে না। ও চাচা, আরে আপনি তো টাঙ্গে পড়ছেন চাচা। হ্যাঁ আমি তো ভালো করে দেন না, ওঠেন ওঠেন উপরে ওঠেন। আপনি কনে যাচ্ছেন হ্যাঁ দেখছেন? আমি একটু হিসু করতে চাইলাম। আরে বেশি করতে তো চালেন, আপনি তো গাঙ্গের মধ্যে চলে যাচ্ছেন। গাং নাকি ওদিক হ্যাঁ এখন তো আপনি তো যে অবস্থায় একা একা চলাফেরা করতে এখন কষ্ট, ওদিকে চাষিও তো মরে গেছে শুনলাম সে কতদিন ধরে, এখন কি করবেন কি? হইস না রে বাহু, তোর চাষি মাটির মানুষ ছিল, তোর চাষি পুতুলের মতো মানুষ ছিল, তা তো আমরা জানি। তোর চাষির যে হৃদয়টা ছিল এক ধামা। ও তুই আছিস এক ধামা হৃদয় ছিল, সে আবার ফেলে ঠেয়ে চলে গেল। থাক চাচা, দুঃখ করেন না, মানুষ তো চিরজীবন বাঁচিয়ে থাকবে না, মরে যাবে, আবার একদিন তাকে সাথে দেখা হবে। বাবা তুই আবার একটা কাজ কর দি। কোন চাচা কোন? আমার একটা বিয়ে করা দিন দেখি বিয়ে করে বউ তো সমস্যার মধ্যে ফেলাইছেন চাচা। আপনার যে বয়স হয়েছে এখন তো বিয়ে শাদীর কথা, তারপর যেহেতু আপনি কয়েছেন যখন, তখন আমি কাজ করতে পারি। তুই আমার কত বয়স মনে করছিস? না বেশি আর কত হবে, 60-65 অতি করে। 40 বছর বয়স। ঠিক আছে চাচা, আপনি যেটা কন, আমি তার কথা কথি যাচ্ছি না। তোর হাতে সেরকম মেয়ে আছে না? আছে আছে, ওই যে উত্তরপাড়া সেকেল ফরাজি আছে না, ওই সেকেল ফরাজি একটা রাঙ্গা টুকটুকি মাইয়া আছে, ওই মেয়েটার কথা আপনার জন্য কতি করি। আর আপনি যদি আমার কন তালি ভরে আমি যাইয়ে সেকেল ফরাজির লেগে আলাপ করে আসতে পারি যে আমার চাচা তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, খালি একটা বইয়ের অভাব। আমার চাচার যদি মাইয়াটা দেও সুখী শান্তি থাকতে পারবে, খাবার দাবারের কোনো অভাব হবে না। আচ্ছা তাহলে তুই কথা কর। কারণ আপনার পারমিশন পাইলে আমি যে কথা কতি পারি। হ্যাঁ তুই কথা কর। তাহলে আমি কালকে কথাটা ফাইনাল করে আপনার বিয়ানের মধ্যে আমি জানাচ্ছি। চাচা চলেন, হাল্লা বর্ষা যা করে কি করা যায়। আমি জানি চলেন এই শালারে চোখ সবসময় ফিটিক 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 করা, এলাকার লোক আপনার চোখ কানা মার খারাপ হয় না। সেকেল চাচা বাড়ি আছেন নাকি? সেকেল চাচা, এই চাচা আমি একটু বাইরের কথা আছে। ঠিক আছে বসো না, একটু জরুরি কথা ছিল। কি জরুরি কথা? কি কথা হচ্ছে যে আপনার একটা মাইয়ে আছে। আমার বেটা আছে তো মাইটার সম্বন্ধ টমন্ধ আসে, তা আমি একটা সম্বন্ধের খবর নিয়েছি। ছেলে কি করে? ছেলের কথা কি কব চাচা, ছেলের কথা কত একটু কিরম কিরম ঠেকতিছে। ছেলে মনে করবেন যে ওই যে দক্ষিণ পাড়ার দোকানে মাতবার আছে না। আচ্ছা কথাটা আগে শোনেন, আপনি রাগ করতেছেন কি? তোমার কোনো কথা শুনবো না, তুমি যে কথা কাটছো কথা শোনার কথা না। আরে শোনেন, মাতবার মনে করেন বয়স একটু বেশি, তাতে কি হবে, টাকা পয়সা করে কিছু তোর অভাব নাই। করে মনে করেন আপনার মায়েরা দিলি, মেয়েরা সারা জীবন শান্তিতে থাকবে। আমার মেয়ে তো রাজি হবে না, আমি তো রাজি না। মেয়ে রাজি হবে কি? শোনো, ওই কানা মাতুব্বারের যেসব সম্পত্তি আছে সব যদি দেয় এটা চিন্তা ভাবনা করতে পারি, তাও আমার মেয়েটা শুনবো। তারপরে ওরে বুঝতেছেন না চাচা, দেবে না তাহলে দেবে না তাহলে ওইটা কি করবে? বিয়ের পরে আপনার মাইয়ের হবে, অত আর কেউ নাই, চাল ফাল নাই। ঠিক আছে কথা কয়ে দেখেন, আমি দেখি ওই যে কানা মাতুব্বার আছে না দক্ষিণ পাড়ার, ও
ওর তো অন্তঃকরণে অনেক কিছু আছে বাপ। আছে তা এখন ওর তো বউ ছেলে মেয়ে নেই। তা এখন এই যে এই ভাই বলছে যে কোথাও আপনার মেয়ের সাথে দিলে কেমন কি হয়। তা এখন আমি তো তোমার কাছে আসলে বাবা কিছু করতে পারিনি। না আব্বা, আমি এ বিয়েতে আমার কোনো মত নেই। আরে কি কষ্ট রাজি হয়ে যাও। আরে রাতবারে তো কেউ নাই, আর ফেল নাই, বিয়ে হইলে পরে ওই সয় সম্পত্তি সব তো তোমার হয়ে যাবে। চিন্তা ভাবনা করে দেখো। শোনেন, হ্যাঁ, আপনার বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই, বুঝতে দরকার নেই। আপনি যান, আর আমি বাড়ি দাঁড়ান, আমি আমার মেয়ের একটু দেখে আসি কি দেখি। আচ্ছা চাচা, তারপরে মেয়ের সাথে কথাবার্তা ফাইনাল করে আমার একটু জানাই। তুমি এখানে তো আমি এখনই ফাইনাল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, আপনি যান। আচ্ছা যান। কদিন ঘরে বসে দুই বাপ বিটা একটু বসে গেছো। এই তো, আইসো আইসো, এদিকে আইসো। আরে চাচা রাজি বাবা, ভিডিও করতে ওই ঘরে। কারণ মাতুর কথা যে টাকা পয়সা আছে আল্লাহ পারলে রাজি হয়ে যাবে না, ওইটা কোনো সমস্যা হবে না। কি রে চাচা, কি কথাবার্তা কি কয়েছেন? আমার মনে রাজি হবেই না, আমি জোর করে রাজি করাইছি। আচ্ছা বুঝা গিয়েছে। এখন একটা শর্ত আছে কিন্তু, ঠিক আছে। আমার মেয়ের নামে আগে 10 বিঘা জমি রেজিস্ট্রি দিতে হবে। ওই 3 তলা বাড়ি আছে, নিচ 3 তলা বাড়ি আছে দুটো, একটা আমার মেয়ের নামে আগে দেওয়া লাগবে। ওরে মাতবার চাচা এতে রাজি হবে, তার খালি তো বিয়ে করার দরকার। এখন তার বউ নইলে ঘর চলতেছে না, একটু সমস্যার মধ্যে আছে। আচ্ছা ঠিক আমি আছে, তাহলে সব রাজি করাবো। এখন আপনি বিয়ের কথা কি তাহলে ফাইনাল? বিয়ের কথা ফাইনাল দিয়ে দিলাম। তাহলে আমি কালকে মাতবারে লইয়া আসি, যা। আসি একেবারে কলমা টলমা ফড়িয়ে তারপরে বউ নিয়ে আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। চাচা আসি, দেখা হবে। যা। তোমার একটা কিছু খাতে দিতে পারলাম না, 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 সময় নাই, আমি চাচারে নিয়ে আসে একবারে পেট ভরে খেয়ে যাবো। দুটো খেয়ে যাও। না না না, এখন সময় নাই। কেরাম হয়ে গেল। আসি তাহলে চাচা। আচ্ছা ঠিক আসসালামু আছে, আলাইকুম। মনে আইসো। মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না। আইসো। আগান বাগান যাচ্ছি না, পরিষ্কার পথ পথ দেখছি। শালার এই চোখের পাতা যদি না আসতো, আমার মনে হয় আমি ভালো হয়ে দেখতে পারতাম। চোখের পাতা পিটি পিটি পিটি। ও চাচা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি চাচা, আমি। হ্যাঁ কি গো, তুমি আমার সেই বিয়ের কথা কইতে চাচা, বিয়ে হ্যাঁ, যে কথা আপনি কইতেন সেই কথা কওয়ার জন্য তো আমি আইছি। কি হে? ওই যে সেকেল মেয়ের সাথে আমি কথা কয়েছি, হ্যাঁ। প্রথমে রাজি হতে চাচ্ছিল না, হ্যাঁ পরে একটু লোক তো দেখাইছি টাকা পয়সার, হ্যাঁ। কইছে আমার চাচার টাকা পয়সার কোনো অভাব নাই, হ্যাঁ। ভাই একেবারে রাজনানির মতন থাকছি। হ্যাঁ, পরে চাচা রাজি হয়েছে। তো ভালো, তো রাজি হলেই তো ভালো। তা এখন কাম ওই- করে ভালো। হয় ওই প্রথম দেখা বেশি আনুষ্ঠানিক তো ওটা করতে যাবো না, কারণ চাচা আপনার তো একটু বয়স হয়েছে, হ্যাঁ। অত ঢাক বল বাজানোর দরকার কি? এই, বারে বারে বয়স বয়স করিস, কত বয়স কইলাম। ও ঠিক আছে চাচা, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ এখন তলি কালকে কথাবার্তা আমি পাকা হয়ে আইছি, হ্যাঁ। কালকে আপনার নয় যাইয়ে হ্যাঁ। বিয়ের কাজ সারিয়া করে বউ নিয়ে আমরা চলে আসবো। হ্যাঁ, তা হবেন তা হবেন তা হবেন। তাহলে চাচা আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ তা চলেন কালকে কিন্তু ঠিক আমি আপনার আসিয়ে তারপর নিয়ে যাবো, একবারে বউ নিয়ে চলে আসবো। হ্যাঁ, কথা তো তুমি না ফাইনাল করলে, আমি তো তা বুঝলাম, কিন্তু সে মেয়ে রাজি হবেন না। আরে ভাই রাজি হবে না, ওরে চাচা রে, এটা সমস্যার মধ্যে পড়ছি আপনার নইয়ে। আপনি গেলে- ঝগড়ারও এই বংশ। জন্যই তো কথাবার্তা কইয়ে যে বউটার সাথে থাকলি পরে এত বড় অসুবিধা হবে না। সমুদ্রে ঘুচোগুলোর বংশ অনুবাড়ি নিয়ে আছে, উঁচু নিচে মাইয়ে রাজি হবে না, মাইয়ের বাপ শুদ্ধ রাজি হবে। হ্যাঁ। যে লোক দেখে আছি রাজি না হয় উপায় আছে। ও সেকেল চাচা, হ্যাঁ, এই আসেন, এই যে আমি ভাই আছে? কিন্তু আমার চোখ বাঁচে কেন? আর চোখ মারে না, কি করছেন আপনি? 2 চোখে বাঁচে। না দেখ করলাম না ভালো আছে। চাচার এই অবস্থা। ভালো আছে, দাঁড়ান, আমি পটার ব্যবস্থা করে নিই। আচ্ছা, বসান, ব্যবস্থা করেন। এই, বেশি করতে যাবেন। বুঝে পড়ো। বসেন, বসেন। মনি, আমি আর আমার মেয়ে ছাড়া আর এবারে কেউ নেই। ওরে চাচা, আপনি যে আমি একটা উপকার করলাম, একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দিলাম, আবার আমার উল্টো মারতিছে। বসেন। তাহলে বুঝছি। বাবাজি, তাহলে আমি আমার মেয়ের গুছি নিয়ে আসি, নিয়ে বিয়ে দিতি। আর বেশি দেরি মেরি করছি নি। না না, দেরি করবেন কেন? আপনারা এখানে বসেন। আমি জাতি সমস্যা, এখানে বসেন। আপনি তাড়াতাড়ি করে আসেন। আরে গরমের ঘন ঘন শক্তি করে মারলি করে মানছি তো মনে করছি আপনি চোখ মারতেছেন। এই আমার চোখই সমস্যা তো। আরে চোখের সমস্যার দিন কিন্তু মানসির কথা শুনছি, মানসি মনে করে বুঝি চোখ মারেন আপনি। চোখটা আপাতত একটু বন্ধ করে রাখেন। তোমার কত রূপ বেরিয়েছে, তোমার আমি চোখ মারতে যাচ্ছি। চোখ মারে- আরে আমারে মারবেন কিছু দিন, ওই যে মায়ের বাপ আছে না, এত মনে করতে যারা আপনি চোখ মারতেছেন। তা হয় না। ওরে কাঁচা চোখটা একটু আপাতত বন্ধ রাখার চেষ্টা করেন। ও সেখানে আসেন, কাঁচা নিয়ে আসেন। যাও, মনি, যাও। যাও। বাবা, যাও, ওই তো। চাচা, চাচা, দেখছো? তুমি আরে
বাড়ি আমার বিয়ে দিস নে এই বাড়ি উঁচু নিচে তুই আগের থেকে খেয়াল করিস আমি তো খেয়াল করবো তুই কি রকম দেখে সে কথা কত যাচ্ছে না শোন আমি কিন্তু চোখই আমি কম দেখিনি চোখই কম আমার দেখিনি। সমস্যা প্রবলেম হচ্ছে সেই চোখ আমি ভালো করে জানি ঘন ঘন বন্ধ হয়ে যায় চোখই আমি কম দেখি আরে বাবা রে আমাদের মেয়েটা তোমার তো দেবো তুমি যে একলা ভগ ভগ করে যাচ্ছ তোমার নাম কি ভগ ভিগে ছিল নাকি আপনি কি করতে বাবা রে আমার মেয়েটা আমি তোমার চিনে দিলাম আমার মেয়েটা দেখে শুনে রাখো ইজ্জত তোমার দিলাম তুমি যা করি তাই করো জীবনে কোনদিন মেয়ে সেই করে দেখো না আমরা চিন্তা করি না চাচা চাচা আপনি খাইবেন না ওই আমার চাচাও দেখলে রাত্রি যাবে না আসো তুমি কান্নাকাটি করি না আশা ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক যাবে অমনি মেয়েরা কোনদিন বাবার ঘরে থাকে না সবের ঘরে যাচ্ছি আব্বা গো তুমি আমার আচ্ছা আব্বা আপনার মেয়েরাই আমি দেখে রাখলাম কিন্তু আমার একটা কথা আপনার শুনতে হবে বলতে করলে আমি বলবো কয়ে ভালো আপনার বাড়ি উঁচু নিচে হ্যাঁ ও বাবা তুমি চৌকি দেখো না ক্রীড়া খরচ দামে সিঁড়ি 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 কইছে থাক আপনার দেহা লাগবে না থাক হইতে হয়েছে একটু হ্যাব জড়িয়ে দেন গো আমার মা ভাতে তুমি বেটিকে ঘাই দে মারো ব্যথা লাগে এই তুই সুপ মারবি নাকি এ হাতে তোর মারবো কোন জায়গা চাচা আমি চুপ করি আহ। আমি মাউথ একবার স্টপ করে দিলাম চাচা আচ্ছা তাহলে তোর মারলাম না চল আচ্ছা আব্বা তাহলে আপনি যাবেন না আমি যাবানে কিন্তু আমার পরানটা ছিঁড়ে চলে গেল রে আব্বা আমার শাওরি আম্মা তো দেখলাম না সেই শহরে যুদ্ধের সময় বেরিয়ে গিয়েছে আর পরে আর বিয়ে করেননি না এই মেয়ের দিকে তাকে তাইকে আর বিয়ে যদি তো বিয়ে করেননি মানে নিজেকে তো শুকিয়ে ফেলেছেন সে কথা কই না আর বলতে গেলে গিয়ে সব আরে কি কষ্ট আমার আব্বা কষ্ট আব্বা আপনি আমাদের বাড়ি যাবেন না যাবার বাবা তোমার মেয়ে হোক তারপরে যাবানে আমার মেয়ে তো হয়েছে কত মেয়ে তো আছে কত মেয়ে সাতালে কাজ করে খোয়া খোটা মেয়ে আছে আমি দিয়ে দেবো ওসব মেয়ে আমার আগেও তুমি যাই গেছো আহা ওই কথা বলবেন না রাস্তায় যখন মেয়ে মানুষ যায় তখন তো আমি আমার মা বোনই মনে করি বোঝেন না কথাটা তাহলে ওরা কি আমার মা বোন না তা যুক্তিসঙ্গত কথা আমার কথা বলবেন না আব্বা আমার কথা কবেন না আরে 26টা বছর বউ মরেছে সেই বউটা কাছে থাকলে আমার ঘর ভরে যেত ছেলে পেলে তো আব্বা আমার এই সম্পদ খাবে কিনা খাওয়া লোক নেই আমার একটা 3তলা বাড়ি আছে ওইটা নিচেই একটা রুমের মধ্যে ছাগল থাকে আপনি যাবেন না দেখো ছাগলের কথা বাদ দিই একটু সালাম করি আপনার ঠিক আছে তার মানে তুমি আমার ওই ছাগল আমি তুই চাই না, তা না আপনি তো শ্বশুর একটু সালাম করি আপনার ও দাদা কি করতে আরে ওটি না তো কোন দিকে আমার তাঁত নেই যান না সালাম করেন চাচা আব্বা বা এই জায়গায় আমি তো খেয়াল করিনি আব্বা যাবাই না পেতা পেতা কথা না হয়েছে চাচা হয়েছে চাচা থাক আর সালাম করতে হবে না তাহলে সালাম আসি। করেছেন যারা সালাম করেছেন আব্বা তোর ভাই এটা দেন আমরা আপনি আমাদের বিদায় দেন অনি তোর ওই নরকতে বাদ তুলে নিয়েছে তোকে পাঠালাম রে অনি না 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 কি কয় না কয় আমার বাড়ি যদি আপনার মেয়ে যদি অশান্তিতে থাকে পৃথিবী উল্টিয়ে যাবে কি করছেন আপনি কোনো অশান্তি নেই কান্না হলে আসছিল আমার ব্রেক করছিল কান্না আব্বা আপনি কাঁদলে আমার কান্দা আসতেছে আব্বা আপনি কাঁদবেন না আব্বা কাঁদবেন না এই নিয়ে কয়বার কইলেন চাচা আসেন আসেন এই বউকে নিয়ে এসেন একটু হামো দে আর দিছি চাচা দিছি কি যত আপনি মেরে দিন ও চাচা ওরে বাবা রে দেখো দেখো এত কষ্ট করে বিয়ে দিলাম চাচারে সবাই মিলে দিলে না মাটিতে ঘটক আমার কইলে যে এক চোখ কানা করতেছে দুই চোখই কান্না না না আমার চোখে এই সমস্যা দেখছো 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 ও চাচা আপনারা তো ধ্যান রাখতেছেন আপনি আসেন এই যে আসেন তাতে আসেন এই তাতে এই যে আপনার বউ ধরি না চলে হয় চলেন আসেন আমার মেয়ে এসে গেল যাই
দেখি চাচা বাড়ি আছে নাকি। চাচারা তো বিয়ে শাদী করাই নিয়েছিলাম, এখন কি করছে না করছে যাই খবরটা দেখি। তারপর সে চোখ কানা চাচা কি করছে আল্লাহই করতে পারে, তাই দেখি যা করে। ও চাচা, চাচা বাড়ি আছেন না চাচা? দেখছি তুমি কি ঘরে নাই নাকি? ও চাচি, চাচি চাচা বাড়ি নাই? কোনে গেছে? বাইরে গেছে কি জানি কাজে। ও, তো চাচার সাথে যে কথা ছিল, তাহলে আপনার সাথে কই যাই? বলেন। তাহলে বসে কই থাকি। আচ্ছা বসো। এখন চাচার সাথে তো ঘর সংসার করতেছেন চাচি, এখন কিরকম সংসার করতেছি? কানা মাদার বয়স তো চাচা আমার কোনো অসুবিধা হয় না তো? না কি অসুবিধা, ভালোই চলতেছে সংসার। আপনি কোনো চিন্তা করেন না, চাচা না থাকলে অসুবিধা নাই। ওই দেখো রাগ করতেছেন কিসের জন্য? চাচা বুড়ো মানুষ কত করে বলে তারপর বিয়েটা করালাম। আপনি আমার কথাটা মাথায় রেখেন, ওকে নাই ব্যাপারটা? কাই আপনি আসুন। রাগ করতেছেন কিসের জন্য? চাচা তো বুড়ো মানুষ, আর কয়দিন বাঁচবো। আপনি রাজি থাকলে আমি আপনার খোঁজ খবর নেব, কোনো টেনশন করেন না। এখন চাচা তো নাই, তাহলে আমি আজকে যাই, আমার পরে আসবো না। শালার জোয়ান মধ্য মেয়ে মানুষ বিয়ে করে হইল পারলাম না, কি হইল হাউস দিলাম না। আমার এই বউটা কি রে, বাতাস আমার গায়ে দেয় না কার গায়ে দেয়? ব্যাপারটা বিষয়টাই তো দিলাম না আমি। ওই যাও, আবার তো গাছের সাথে ঠেক খাইলেন আপনি। এই আসতে চাচা, তুই কনে গেলি? আমি একটু ওই দক্ষিণ হড়া গেছিলাম। দক্ষিণ পাড়া গেলি না আমাদের বাড়ি? আরে না, আপনার বাড়ি যাবে কিসের জন্য? চাষি ভালো আছে তো? হ্যাঁ, তোর চাষি তো দাঁড়ায়। হয় বিয়ে দিয়েছি কালকে, আজকে কাছাকাছি শুরু করছেন। আপনি কি করবেন আমি ভালো করে বুঝতেছি। তুই কোন যাস? আমি তো এখন বাড়ি যাবো। তো বাড়ি যাবি তো চলে যাচ্ছে, আবার আমার হাত ধরেছে। আপনার এই বন্ধু নামাই দিয়ে আবার কত জায়গায় পড়বেন, তা ঠিক আছে? না, আমি ঠিকঠাক মতো যাচ্ছি। আমাদের বাড়ি কি চলিছে আছে না? তা ঠিক আছে, এই যে এখন তাঁতি ডাক দিয়ে এখন ঘরে যান, আমি তৈরি যাচ্ছি। আমাদের বাড়ি উঁচু নিচে নেই, আমাদের বাড়ি কোনো উঁচু নিচে নেই, তোকার বাড়ির মতো নাকি? তুই চলে যা, আমার বাড়ি আমি চিনবা না। তিনটে চারটে তালা বাড়ি থিয়ে আলাম এই বাড়ি, বাগান বাড়ি আলাম, যে এই বাড়িটা মেলা দিন আসা হয় না, বউটার সাথে করে আলাম। সেই বউটা কখন গেল তা কি দেওয়া হবে? ও বউ, তুমি কনে আসো? আইসো, ভাত নিয়ে আইসো। এ বাড়িতে আর 2 দিন থাকবো, তারপরে ওই বাড়িতে চলে যাবো। এ বাড়িতে থাকাই হয় না, আসাই হয় না তো। তুমি আবার মাইন্ড করতেছ নাকি? তুমি আবার মনে মনে করছো নাকি যে আমার বোধহয় এইসব বাড়ি নাকি? মনে মনে কর, কোনো দরকার নেই তো। এটা আমার বাগান বাড়ি, মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি। ভাত নিয়ে আসো, ভাত নিয়ে আসেন, ভাত নিয়ে আসে। শালার এই লোকটা কল গেছে, ওই লোকটা আমি দেখছি খিদেতে এই দেখো আমার ঘুষে লেগে গেল। ভাত নিয়ে আয় রে। নতুন নতুন বিয়ে করে বসাতে তুই করে কথা কইতে নিয়ে ভাত নিয়ে আইসো। আরে পেট আর পিঠ এক হয়ে গেল, সে ভাত আনার কোনো খবর আছে? মোসলেমের মেয়ে আমার বউ, ভাত নিয়ে আসেন, ভাত নিয়ে আসো, ভাত নিয়ে আসেন, ভাত নিয়ে আই রে। পেটার পিঠা হয়ে গেল রে। এই যে ওঠো। ভাত কি আনিয়েছেন আপনি? আমার পেটার পিঠা খেয়ে গেল। এই যে বাগান বাড়ি বুঝে পছন্দ হচ্ছে না? আমার 3 তলা বাড়ি যখন যাবা তখন বুঝতে পারবা যে কি পরিমাণ পানি খই যে। পানি লাগবে না, তুমি খাওনি। পানি আমি আনছি, তুমি খাও। হাত তো ধোয়াই ছিল। লবণ কম হয়েছে, লবণ পানি ছিল না তো তাই। খসমস করছে কনে রে? ওই যে তুমি খাচ্ছ তাই খসমাস করছো। আমি খাচ্ছি তো খসমস করছে, মনে হচ্ছে আরো কেউ খাচ্ছে নাকি রে? না, আমি ওই গালের মধ্যে পান চাপাচ্ছি তো তাই এরকম খাচ্ছে। তা তুই ছেলে বেড়ে মানুষ পান খাইছিস?
এমনি বমি বমি আসছিল তো তাই। এ লন্ডন হয়ে আর খাচ্ছি না, আমার খাদি বলছে ধরো বউ হয়ে গেলাম। পানি খোয় পানি হচ্ছে রে। পানি আরে পানি তো পালাম না, শালার জীবনে কি করবে কি হবে খসমস করলিও কনে। ওই যে আমার দুটো খসমস করছে। খসমস করছে। শোন, আমি কিন্তু চোখ পিটি পিটি করি, আমি কিন্তু কাটা না, আমি কিন্তু চোখই ভালোই দেখিস। আমার সমস্যা আছে চোখ পিটি 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 করে, তাছাড়া তো একটা কোনো সমস্যা না। খসমস করলিও কনে রে। আচ্ছা তুমি ঠাকুর পানি নিয়ে আসি। পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। এই বাগান বাড়ি আর থাকা যাবে না, আমি বলতে পারছি। চারিদিক বন জঙ্গল আর মশা, ডেঙ্গু মশা রে, এ বাড়িতে থাকা যাবে না। এ ভাত নিয়ে দাও, পানি নিয়ে এসো। আমার এই দাম সেক্রেটারি খসমস করিল কনে রে। খসমস তো করার কথা না। হ্যাঁ বিষয় রাখি যে। আচ্ছা ওই সমুদ্রে ঘুটে ঘুটোরের বংশ, ওর সাথে আমার পথে দেখা হয়েছে। ওকে আমাদের বাড়ি আইলো নাকি বউ খোঁজে হাতের কাছে আয়, মুখের সামনে দুটো কথা শোন। কি আছে? এই ওই কটা করে ওই সামনে আমার বাড়ি আইলো না? না কোনো সামলাই তো আমাকে বাড়ি আসেনি। আসেনি? বুঝছি, ঠিক আছে, না আসলি ভালো। তা তুমি পানি খাবা না? না পানি আমি খাচ্ছি না, পানি আমি পত্তায় খেয়ে নেবো। বিষয়টা আমার তো জানতে হবে রে। খসমস করি লোকে, মশার সাউন্ড এত হয় না, মশায় হাঁটলে এত সাউন্ড হয় না। খসমস করি লোক না রে। বিষয়টা কি বুঝতে পারলো? বারবার খসমসের কথা বুঝছিল না, মনে হয় ঠিক পেয়েছে বলিনি। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো হচ্ছে। আপনার কেমন চলছে ভাই? হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ ভালো চলছে। আপনার কি অবস্থা, কিরকম দিনকাল চলতেছে? দিনকাল তো ভালো না, আজকে একটু ছুটির দিন মনে করলাম একটু বসে আছি, একটু ঘুরে বেড়াই। তাই? অফিস কেমন চলতেছে আপনার? মাশাআল্লাহ আমার অফিসটা ভালো চলতেছে। ওই দেখছেন এই বাগান বাড়ির আশাটা বহু, বাগান বাড়িটার পরিবেশটা এটা একটু দেখার মতো। কারা গো আপনারা? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। কারা আপনারা এখানে বসে? ওই আমার নাম লিটন। সজল। আচ্ছা আচ্ছা, তা আমার বাগান বাড়িতে আপনারা কি করেন? এটা বসে আড্ডা মারতেছি। হ্যাঁ ভালো তো। তো ভাই একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে বুড়ো বয়সে কাজটা ভালো করলেন, কি হয়েছে? কি হয়েছে? আপনি এই যে একটা ইয়ং একটা মেয়ে বিয়ে করছেন, এটা কি ভালো করছেন? আহা, নসিবে থাকলে আমি কি করবো, করে ফেললাম। ও তাই? বয়স আছে না, আপনার বয়সের সাথে কি ওই বয়স মেলে? তা মেলে তা মেলে। ও মেলে না? মেয়ে মানুষ 18 বছর হলেই বিয়ে করা যায়। ও তাই? তা শুনছি নাকি ওই যে কারিমের সাথে নাকি আবার আর ঘুটু ঘুটু। গুটু গুটু। আহ, কালিমের সাথে ঘুটু ঘুটু। তাই তো বলি রে, ওই সন্ধি ফিরাই ফিরাই আমাদের বাড়ি কি করতে যায়। আমার এখন মনে হচ্ছে রে, আগর বলেন। আপনারা বসে গল্প করেন, আচ্ছা ভাই আমি আর একটু বাগান বাড়িটা দেখে নি। ঠিক আছে। ওই ব্যাপারে যান একটু ভাই। মাথায় রাখেন। আমি দেখছি। কারিমের ব্যাপারটা একটু রাখেন ভাই খেয়াল। কাজটা কি কাজ করলে বলেন তো? আরে। আরে বয়সে এখন আবার যুবতী মেয়ে বিয়ে করছে। আরে কি ভুল করলাম রে, হায় হায় রে। হ্যাঁ, এই মেয়ে লোকের নামে কি শুনতে যায়? হ্যাঁ, আমার বউ এর সাথে প্রেম করে বেড়ায়, হাঁটিয়ে বেড়ায়, বলে পার খেয়ে যায়, বরফ খেয়ে বেড়ায়, তুই মালাই খেয়ে বেড়ায়। আমরা কইছি বরফ, আর আমার সমুদ্র এখন মালাই কয়। ওরে এসে পুষকে বউরা কইলে কি হাসতেছিলা তোরা? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই, তোর বিরুদ্ধে এত কথা তো শুনতে যায় তার মানে নাকি? তুমি কার কার সাথে পার্কে মালাই খেয়ে বেরিয়েছো, দুধ তরি বরফ খেয়ে বেরিয়েছ, তাই কও? সিধা কেন আবার উনি মাথায় খেয়ে বেড়ানোর কথা গল্প করে? এই মুখ ফকসিয়ে কথা কইছে, আমি চোখে সব দেখি, আমার সমস্যা প্রবলেম হচ্ছে, চোখ পিটি 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 হয়, তাই তুই করে গেলি তাই খা। এই তোর খিদে পারবো, হ্যাঁ না। মনে হচ্ছে আমার হাত নেই। আল্লাহ আপনার কি হয়ে গেল? আল্লাহ আল্লাহ, তুমি মনে হয় তো বলে গেল। এবার কি বলবো?
ভাবি বাড়িয়েছেন ভাবি ভাবি মরে গেছে রাস্তা বলছে এটা কোনো কথা কাটাকাটি না করি মানছি কি করি কাটাকাটি করো ওরে চাচা আরে কত কষ্ট করে চাচা রে কয়দিন আগে লাশ টুকু দেখে বউ বিয়ে করাই আনছি দাতা আমার মরে গেছে আর পাচ্ছে না কি করবে না এবার আরে লোকজনে কি করবে মরে গেছে না দিতে হয়েছে আর তোমার আবার রাস্তা করে খেলে গেছে ভালো লাগে না একটু কাটাকাটি করো বাগান বাড়ি থাকে আমারই মনি এই পরে মুরগি সেই খাবার দিয়েছি কি কইলে বুঝলাম না কিছু বুঝতে আসছে না আমার জামাই জামাই শুয়ে আছো কি রে জামাই নড়ছে দেখা আমার জামাই কি রামাইল জামাই মরে গেছে জামাই তো মরে গেছে আমারই জামাই মরে গেল মরে গেছে সরকার ফিরে আসবে না কান্নাকাটি করে ফিরলাম পরে দেখাবে আমার মেয়ের এখন কি হইলো আমার মেয়ে ইয়াং মেয়ে রে না বালক মেয়ে এই মেয়েছে আমার মেয়ে দিতে পারিল রে ও জামাই তুমি কত ভালো বড় বড় বলেছিলে জামাই আর তুমি আমার সান্ত্বনা দিচ্ছ যেমন এই গেছে ভালো হয়ে গেছে ওরে চাচা এখন কি করবো কাজ আমার মেয়ের এখন কি হবে রে চাচা আপনি চিন্তা করেন না আপনার মেয়ের জন্য আমি তো আছি চিন্তা করার কিছু নেই। আমার মেয়েদের তুই আছিস তাহলে কি কর এই তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করেছিস আমার জামাটা তুই মেরে ফেলেছিস তোর টেনশনে মনে আমার এই জামাটা মেরেছে আর তুই বলছিস আমি আছি ওরে চাচা আমি কিছু করি নাই চাচা তুমি আছো এদিকে আমার আমি কিছু করি নাই চাচা আমি কিছু করি নাই চাচা চাচা আমি কিছু করি নাই চাচা চাচা আমার কোনো দোষ নাই চাচা আমি কিছু করি নাই আমার জামাই খারাপ পুষলার বাচ্চা আমার মেয়েটার মেয়ে জামাইটার মেয়ে ফেলে দিল নালি ভুলি ওই বাচ্চা মেয়ের বিয়ে দিল ওই কানার সাথে সেই কানা যাবে এখন চোখে মারা গেল কে মারা কথা ঠিক নেই যা হইলো হইলো জায়গা যাবি তোর নামে দিয়া যায় কিছু এবার খাইছে রে কলঙ্ক সাপও খেলাম মাছ নিয়ে গেল ওখানে যাবোই হারালাম মানুষ কয় আমাকে বলাও কেন